আমরা এখন বাচ্চা মাছকে সরিষার খৈল খাওয়াবো। বাচ্চা মাছকে সরিষার খৈল খাওয়াতেই হবে, বাধ্যতামূলক। আমরা বাচ্চা মাছকে সরিষার খৈল খাওয়াইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন তরল জাতীয় একটি খাবার, পুষ্টিগুণে ভরা। এগুলো হলো সরিষার খৈল। আপনারা সরিষার তোল খান না, সেই সরিষার তোল বের করার পরে যে অবশিষ্ট জিনিসগুলা থাকে এগুলা কি খৈল বলা হয়। এই সরিষার খৈলগুলা নিচে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপরে এটা পানির সাথে গলে যায়, গলার পরে পানির সাথে মিক্স করে এই সরিষার খৈলটা খাওয়ানো হয়। সরিষার খৈল সব মাছকে খাওয়ানো হয়, তবে বেশিরভাগ বাচ্চা মাছকে সরিষার খৈল খাওয়ানো হয়, কারণ বাচ্চা মাছ ছোট থাকে, ব্রয়লার বা অন্য খাবার খেতে পারে না, তখন সরিষার খৈল খাওয়ানো হয়। এটা একটি রেনু মাছের পুকুর। এই পুকুরে ডিম দেওয়া হয়। ডিম দেওয়ার 2-1 দিন পর থেকেই আমরা সরিষার খৈল খাওয়াই থাকি। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের কোনো জায়গা আমরা বাদ রাখছি না, সব জায়গায় আমরা সরিষার খৈল ছিটিয়ে দিতেছি। কারণ বাচ্চা মাছ পুকুরে সব জায়গায় থাকে, সব জায়গায় সরিষার খৈল দিতে হয়। সরিষার খৈল এই পুকুরটির মধ্যে 2 কেজি মৃগেল মাছের ডিম দেওয়া হয়েছে। 2 কেজি মৃগেল মাছের ডিম দিয়েছি আমরা এই 2 দিন হলো। যখন মাছের বয়স 15 দিন হবে, তখন আমাদের পাশে অনেক পুকুর রয়েছে, সেগুলোর মধ্যে আমরা কাটাই করে দিব। এক পুকুর থেকে অন্য পুকুরে রেনু মাছ ছেড়ে দিতে হয়, না হয় দ্রুত বড় হয় না। দ্রুত মাছ বড় করার জন্য এক পুকুর থেকে মাছ অন্য পুকুরে ছেড়ে দিতে হয়। যতই খাবার খাওয়াবেন কোনো লাভ হবে না যদি এক পুকুর থেকে অন্য পুকুরে মাছ ছেড়ে দেওয়া না হয়। কোনো লাভ হবে না, কোনো ফায়দাই হবে না। আমরা এখন সরিষার খৈলগুলা দিতেছি। এই পুকুরের কোনো একটি জায়গা আমরা বাদ রাখিনি, সব জায়গায় সরিষার খৈল দিয়ে দিয়েছি আমরা। আমাদের সরিষার খৈল দেওয়া একদম শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এই কোনাটায় দিলেই শেষ আমাদের সরিষার খৈল দেওয়া। আমরা সরিষার ভিজিয়ে তারপরে এগুলা পানির সাথে মিক্স করে মাছকে দিয়ে দেই।